ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি থোর বাটার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক টুকরো থোর নিয়েছি। একে থোরও বলে, ভাদালিও বলে। এবার আমি এই থোরটা ছুলে নিচ্ছি। এই যে এইরকম করে ছুলে নেব, এরকম করে পুরোটাই ছুলব। ছোলা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এবার আমি এগুলি কেটে নিচ্ছি কিভাবে দেখুন। এই যে এইরকম পাতলা করে কেটে নেব, যে এইরকম করে আঁশটা ছাড়াবো, এরকম আঙ্গুলের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে আঁশটা ছাড়াবো এরকম করে। আবার একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম করে আঙ্গুলের সঙ্গে আঁশটা ছাড়াবো, এরকম হবে। এভাবেই আমি পুরোটা কেটে নেব। এই যে দেখুন, এরকম করে কেটে নিয়েছি, এরকম পাতলা। আর এখন এর মাঝখান দিয়ে কেটে নেব। এগুলি অনেক বড়, তাই এর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই যে এরকম করে নিলাম, এরকম করে কেটে নিলাম। ছোট হলে এরকম করে কাটা লাগতো না। এখন দেখুন, এরকম করে ঘষে নিচ্ছি। এই যে এইরকম হচ্ছে, এরকম। এই যে দেখুন, সবগুলো এভাবেই ঘষে নিয়েছি, ঘষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম। এগুলি এখন মেখে রাখবো। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এগুলি এখন 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এখন এইরকম করে চিপে নেব। এভাবে আমি সবগুলো চিপে নেব। এখন কড়াই বসিয়েছি। এর মধ্যে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিচ্ছি একটা গোটা রসুন। এগুলি সব ছুলে নিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। একটু নেড়ে দিচ্ছি। এই রসুন পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। আর একটু ভাজা হবে। এখন আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এই থোরগুলো দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগে। এগুলি ভাজা প্রায় হয়েই আসছে, আর একটু হবে। এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি নামাবো। এখন আমি এগুলি শিলপাটায় নিচ্ছি। এগুলি অল্প অল্প করে নেব আর বাটবো। এভাবেই পুরোটা বেটে নেব। এভাবে ভাজাও খাওয়া যায়, তবে ভাজার চাইতে বাটাটাই স্বাদ বেশি। এই যে বাটা প্রায় হয়ে আসছে, আর এইটুকু হলেই হয়ে যাবে। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে ভাজার সময় হাফ চামচ চিনিও দিতে পারেন। বাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো এক জায়গায় করছি।
এবার আমি এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিচ্ছি। এখন এগুলি মাখবো। এই তেল দিয়ে মাখার জন্য স্বাদটা আরও বেড়ে যাবে। এখন এগুলি আমি থালায় তুলব। এই যে দেখুন বাটাটা থালায় নামিয়েছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।